নমস্কার বন্ধুরা। গ্রহ নক্ষত্রের বিশেষ দশার এক বিশেষ ক্ষেত্র উপস্থিত হয়েছে। মীন রাশিতে শনি রাহু একসঙ্গে, তার সঙ্গে সঙ্গে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে। এটি কতদিন অবস্থান করবে? এই এপ্রিল মেতে। এবং জুনের পরে সেই জায়গা চেঞ্জ করবে, মানে সেই রাশি চেঞ্জ করবে গ্রহগুলি। তো এখন প্রশ্ন হচ্ছে, মীন রাশিতে রাহু শনি অবস্থান করবার ফলাফল কি হয় চলুন জেনে নিই। প্রথমত বিষয়, আপনাদের ভেতরে প্রচণ্ড পরিমাণে কনফিউশনস তৈরি হবে। মানে এই যে রাজ্যবাসী বা দেশবাসীর মধ্যে প্রচুর পরিমাণে কনফিউশন তৈরি হবে, ইকোনমিক ক্রাইসিস তৈরি হবে, ব্যবসায়িক ক্ষেত্রে পতন হতে পারে, কৃষিজ ক্ষেত্রে সব থেকে খারাপ সিচুয়েশনস, জলের ওপর বিশিষ্টভাবে এফেক্ট ফেলবে এবং ভাইরাস ঘটিত রোগও বহু ক্ষেত্রে হতে পারে। সুতরাং এই যে সময়টা মোটেও স্বাভাবিক সময় নয়। অতঃপর এই মে মাস হচ্ছে সব থেকে ভয়ঙ্কর সময়, যখন একজন মানুষ অপর মানুষকে মারতে ব্যস্ত থাকবে, অপরের ক্ষতি করতে ব্যস্ত থাকবে, চিন্তা করতে ব্যস্ত থাকবে কী করে অপরকে ধ্বংস করা যায়। এবং নতুন কিছু শুরু হতে পারে, রাজনৈতিক নতুন সিস্টেম চালু হতে পারে বা সিস্টেম পুনর্গঠিত হতে পারে, বা এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে যেটা এর আগে কখনো হয়নি। তো সুতরাং এই বিষয়গুলো ঘটতে চলেছে আগামী সময়ে। এবং তাড়াতাড়ি যে ক্ষেত্র এত তাড়াতাড়ি বদলে যাবে তা নয়। জুনের শেষের দিকে ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে খুব লাভ থাকবে ভারতবর্ষে। মোটামুটি খুব লাভ মানে কি, কিছুটা রাস্তা খুলবে। কিন্তু এই যে মে মাস, এপ্রিল মাস এবং জুনের মধ্যভাগ পর্যন্ত প্রায় সমস্যা কিন্তু এড়ানোর কোনো উপায় নেই। সংঘর্ষ, সমস্যা এসব চলতে থাকবে, ভালো মতোই চলবে। জুলাই মাসের পরটা থেকে আস্তে আস্তে উন্নতির সম্ভাবনা দেখা দিচ্ছে। তো সুতরাং এই হচ্ছে আজকে বিশিষ্ট জ্যোতিষের রিপোর্ট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলকে শেয়ার করবেন। আমার সঙ্গে অবস্থান করবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।